আপনারা অনেকেই ফিনোর সিএসপি বা বিসিআইডি ইউজ করছেন। তো ফিনোতে টাকা উইথড্র করতে গেলে মানে এইপিএস ইউজ করতে গেলে তো আমাদেরকে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট মন্ত্রা বা মরফো এই দুটো জিনিস ইউজ করে আমাদের টাকা উইথড্র করতে হয়। তো আজকে যেটা দেখাবো সেটা হলো আপনারা কিভাবে আইরিস মন্ত্রা আইরিস দিয়ে টাকা উইথড্র করবেন। তো প্রসেসটা কী আছে এবং এই মন্ত্রা আইরিস সেটিং করতে গেলে আমাদের কি কি ড্রাইভার ডাউনলোড করতে হবে এবং সেটা কোথা থেকে করতে হবে সেটাই আজকে আমরা দেখে নেব। তো যাওয়া যাক বন্ধুরা। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হলো ফিনোমিত্রা লগ ইন করবো। ফিনোমিত্রা লগ ইন এটা আমরা গুগল গিয়ে সার্চিং করে ফিনো লগ ইন এই পেজটি খুলব। তো দেখুন এরকম একটি পেজ ওপেন হবে। তো অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে অনেকেই হয়তো এই সিস্টেমটা মোবাইলে ইউজ করেছে কিন্তু এখনও পর্যন্ত ডেস্কটপ বা ল্যাপটপে ইউজ করেনি। তো যারা করতে পারেনি তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার নেট একটু স্লো আছে তো সেই জন্য একটু সময় নিয়ে নিচ্ছে। তো দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। তো সাধারণত আমরা যখন ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস সেটিং করি তো এখান থেকে আমাদেরকে সমস্ত ড্রাইভারগুলি ডাউনলোড করতে হয়। তো ঠিক সেম এরকম একটা সাইডে চলে আসবো তো যেখানে আমরা দেখতে পাবো অনেকগুলো এখানে ড্রাইভার ডাউনলোড করার অপশান আছে। তো এখান থেকে আমরা যখন মরফো বা মন্ত্রা ডাউনলোড করি তো তখন আমাদেরকে এইগুলো ইউজ করতে হয়, মানে এই ডাউনলোড মন্ত্রা সেট আপ বা ডাউনলোড আরডি সেট আপ। তো ঠিক একই রকমভাবে আমরা ডাউনলোড মন্ত্রা আইরিস সেট আপে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে দেখুন একটা ড্রাইভার আমার এখানে ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে কারণ এটা 26 MB আছে। তো দেখুন আমার ড্রাইভারটি প্রায় ডাউনলোড হয়ে এসেছে। তো দেখুন ড্রাইভারটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কম্পিউটার, মাই কম্পিউটারে চলে যাব। তো মাই কম্পিউটার স্ক্রিনে আসলাম। তো এরপর আমরা ডাউনলোড অপশানে যাব। তো ড্রাইভারটিকে আমরা ডেস্কটপে নিয়ে নেব। তো দেখুন এটি আমার ডেস্কটপে এসে গেছে। এরপর এটার উপর ডবল ক্লিক করব। তো দেখুন এখানে মন্ত্র আইডি সেট আপ অপশন আসছে। তো এটাকে আমরা তো দেখুন এখানে অনেকগুলো ড্রাইভার এসেছে, দুটো ড্রাইভার এসেছে। তো এই দুটো ড্রাইভারকে আমরা ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করব প্রসেসটা ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আছে MIS 100V20 ড্রাইভার। এই ড্রাইভারটিকে আমাদের ইনস্টল করতে হবে। তো এই ড্রাইভারগুলো ইনস্টল করার আগে একটা কথা বলবো যে
কম্পিউটারে যদি অন্য কোনো ড্রাইভার ইনস্টল থাকে তো সেটাকে আগে আনইনস্টল করতে হবে, কারণ না হলে এইভাবে আপনার কম্পিউটারে কাজ করবে না। মরফো বা মন্ত্রার যদি কোনো ফিঙ্গার ড্রাইভার থেকে থাকে তো সেটাকে আপনারা প্রথমে আনইনস্টল করবেন, তারপরে এটা আপনারা ইনস্টল করবেন, নাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটা কাজ করবে না। তো দেখুন, একটু সময় নিচ্ছে এটা ইনস্টল হতে, সিস্টেম একটু স্লো আছে। এটাতে একটু সময় নিয়ে নিতে পারে, কারণ অনেক সময় এটাতে সময় নেয়। তো দেখুন, এটা আমার ফিনিশ হয়ে গেছে। তো একটা ড্রাইভার আমরা ইনস্টল করে ফেলেছি। এরপর সেকেন্ড ড্রাইভার যেটা আছে সেটা হলো মন্ত্রা আরডি সার্ভিস। দেখুন, মন্ত্রা আরডি সার্ভিস, এটার উপর আমরা ডবল ক্লিক করব, তো এটাও ইনস্টল হয়ে যাবে। তো এটা করাটা খুব একটা প্রবলেম নয়, এটা খুবই ইজি একটা ব্যাপার। কারণ আমরা মন্ত্রা বা মরফো যখন সেটিং করি, মানে ড্রাইভারটা ইনস্টল করে যেটাকে আমরা পুরো সিস্টেমটা রেডি করি, তো তাতে কিন্তু অনেক রকম সমস্যা থাকে, কিন্তু এটা পুরোপুরি খুবই সহজ। এখানে দেখুন, সিম্পল প্রসেস, নেক্সট নেক্সট করে ইনস্টল। তো এরকম একটা পেজ আসবে, যে পেজটাতে আমরা কোনো কি প্রেস করব না, এটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে। এটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হবে না। তো দেখুন, অলরেডি একটা লোগো এসেছিলো যেটা আমার মন্ত্রা আইরিসের। তো এটা কমপ্লিট হলেই সেটা বুঝতে পারবো। দেখুন, এখানে লেখা আসছে দ্য কমিটমেন্ট সাকসেসফুলি। তো দেখুন, এটাও ফিনিশ হয়ে গেল। তো দুটো ড্রাইভারই আমরা সাকসেসফুলিভাবে ইনস্টল করলাম। তো এখানে দুটো পিডিএফ দেওয়া আছে, যে পিডিএফগুলো আপনারা পড়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি এটা কী দেওয়া আছে। তো দুটো ড্রাইভার ইনস্টল করতে গেলে কিভাবে ইনস্টল করতে হবে সেটারই একটা ম্যানুয়াল দেওয়া আছে, তো এটা আপনারা পড়ে নিয়ে করতে পারেন। তো এরপর আমরা পেজটিকে ক্যান্সেল করে দেবো। তো এরপর আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো সিস্টেমটাকে রিস্টার্ট করা। পুরো সিস্টেমটা রিস্টার্ট না করলে কিন্তু আমাদের এই ড্রাইভারগুলো কাজ করবে না। তো প্রথমেই আমরা রিস্টার্ট করার আগে আমরা ফিনোর যে পেজ সেটা আমরা আরেকবার যাবো। তো ফিনোতে যাওয়ার আগে ফিনোটা লগ ইন করবো, কিন্তু লগ ইনের আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে রিস্টার্ট করা। রিস্টার্টটা আমরা কীভাবে করবো দেখুন, রিস্টার্ট করার একটা সহজ পদ্ধতি, সেটা হলো আমরা পুরো ডেস্কটপটাকে রিস্টার্ট না করে আমরা সেটিংয়ে যাব। তো দেখুন, এটা আমার টাস্ক বারের উপর ছিল। তো আমরা প্রথমে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর সার্ভিস সেটিং বলে একটা অপশান আছে, যেটার উপর ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমার টাস্ক বারের উপর আছে বলে আমি খুব সহজেই খুলে ফেলতে পারছি। তো আপনারা যদি চান তো এটা আপনারা ভিতরে সেটিংয়ে গিয়েও সার্ভিস সেটিংয়ে গিয়ে ক্লিক করে ওটা বের করতে পারেন। একটু প্রবলেম হলো। তো দেখুন, আমার এরকম একটা পেজ ওপেন হয়েছে। তো এই পেজে আমরা যাওয়ার পর এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হলো এম প্রেস করব। তো এম প্রেস করলেই দেখুন এখানে একটা অপশান আসবে, সেটা হলো মন্ত্রা MIS 100V2 AVDM। তো এই অপশানটার উপর কার্সারটা রেখে এখানে দেখুন দুটো অপশান আসছে, একটা স্টপ, একটা, এটাকে রিস্টার্ট করব।
দেখুন এটা সাকসেসফুলভাবে কমপ্লিট হলেই কিন্তু আমাদের সিস্টেমটা রিস্টার্ট হয়ে যাবে। তো দেখুন এটা রিস্টার্ট হয়ে গেছে, তো এই পেজটাকে আমরা ক্যান্সেল করে দেবো, তার প্রয়োজন নেই। তো আমরা এবার সরাসরি চলে যাব আমাদের ফিনোর যে লগইন পেজ সেখানে চলে যাব। তো আমরা ফিনোর লগইন পেজে গিয়ে ব্যাক টু লগইন পেজ এই অপশানটাতে ক্লিক করব। তো ব্যাক টু লগইন পেজে গিয়ে আমরা ফিনোর যে বিসি আইডি সেটা দিয়ে আমরা পেজটাকে লগ ইন করবো। একটু সময় নিচ্ছে কারণ আমার একটু নেটের অবস্থা খুব খারাপ, তো সেই জন্য একটু সময় লাগছে। তো দেখুন পেজটা তো এটা আমার বিসি আইডি, তো বিসি আইডি দিয়ে আমি তো দেখুন আমরা পোর্টালটি লগ ইন করছি। এটা আমরা লগ ইন করে নিচ্ছি। একটু নেটটা স্লো আছে, তো তার জন্য একটু দেরি হচ্ছে। তো দেখুন আমার পোর্টালটি ওপেন হয়ে গেছে। তো আমরা প্রথমে এইপিএসে চলে যাব। এইপিএসে যাওয়ার আগে আমি আমার মন্ত্রা আইরিস যে ডিভাইসটা সেটা কানেক্ট করে নেব আমার ল্যাপটপের সঙ্গে। তো দেখুন প্রবলেম হচ্ছে, এটা আমি কানেক্ট করে নেব। তো দেখুন ডিভাইস অ্যাটাচ লেখা দিল। তো এখানে একটা অপশন লেখা আসছে ডিভাইস টু রেজিস্টার ডিভাইস, ঠিক আছে, প্লিজ ওয়েট হোয়াইল কনভার্টিং টু সাকসেসফুলি অ্যাটাচ ডিভাইসেস। তো এরকম একটা লেখা আসবে। তো এই লেখাটা আসা মানে ইউ হ্যাভ সাকসেসফুলি কনভার্টেড ডিভাইস ইন্টু আধার রেজিস্টার ডিভাইস। তো এরকম একটা লেখা আসা মানে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ডিভাইসটি সাকসেসফুলিভাবে সিস্টেমের সঙ্গে সেটিং হয়েছে। তো এরপর আমরা চলে যাব আমাদের এইপিএস পোর্শনে। এইপিএসে গিয়ে আমরা একটা ব্যালেন্স ইনকোয়ারি করব। তো এটা আমরা মন্ত্রা যে আইরিস আছে, তো মন্ত্রা আইরিস দিয়ে আমাদের চেক করে দেখব। তো আমি আমার ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যালেন্স ইনকোয়ারি হবে, তো ব্যালেন্স ইনকোয়ারিতে গেলাম। তো এখানে গিয়ে ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাংকটা সিলেক্ট করার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দুটো অপশান আছে। দেখুন এখানে দুটো অপশান আছে, ক্যাপচার উইথ ফিঙ্গারপ্রিন্ট আর এখানে আছে ক্যাপচার উইথ আইরিস। তো আমরা ক্যাপচার উইথ আইরিসে ক্লিক করব, কারণ আমরা আইরিস দিয়ে এই পেজটা সাকসেসফুল করব। তো সেই জন্য ক্যাপচার উইথ আইরিসে ক্লিক করব। তো আমরা আমাদের আধার নাম্বারটি দিয়ে দিয়েছি, তো এরপর আমরা ক্যাপচারে ক্লিক করব। তো এক মিনিট, কিছু একটা সমস্যা হচ্ছে। তো দেখুন ওয়েট করতে বলছে, এক্সিট প্লেট, ওয়েট করলাম।
দেখুন আমরা এটাতে ক্যাপচার করব। তো এটাতে ক্লিক করলেই দেখুন আমাদের ডেস্কটপের উপর একটা ছবি আসছে, যেটা আমাদের চোখটা ক্যাপচার হচ্ছে। তো দেখুন আমাদের আইটা সাকসেসফুলি ভাবে ক্যাপচার হয়েছে। তো এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তো একটু সময় নিচ্ছে, কারণ রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কারণ আমাদের রিকোয়েস্টের টাইম ওভার হয়ে গিয়েছে। তো আরেকবার দেখে নেব ট্রাই করে। তো দেখুন সেম ভাবে আবার দেখাচ্ছে। তো দেখুন আবার সাবমিট করছি। তো সেম জিনিস দিচ্ছে। তো আমি ব্যাংকটা চেঞ্জ করে নেব, অন্য কোনো ব্যাংক দিয়ে দেখব, হয়তো এলাহাবাদে কোনো প্রবলেম থাকতে পারে। তো সেই জন্য আমরা অন্য কোনো ব্যাংক সিলেক্ট করে দেখে নেব। তো পেটিএম পেমেন্টস ব্যাংকটা দিয়ে একবার চেক করে নিচ্ছি। তো দেখুন আধার নাম্বার দেওয়াই আছে। ক্যাপচার উইথ আইরিসে ক্লিক করলাম, এরপর আমি ক্যাপচারে ক্লিক করলাম। দেখুন আমি আরেকবার আমার আধার নাম্বারটাতে ফিল আপ করে নিলাম। তো দেখি আরেকবার ট্রাই করে দেখা যাক। তো দেখুন ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়েছে, ক্যাপচার সাকসেস লেখা দিচ্ছে। তো এরপর আমরা সাবমিট করব। তো দেখুন বন্ধুরা ব্যালেন্স ইনকোয়ারি সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে। তো তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের এই ডিভাইস আমরা সাকসেসফুলভাবে আমাদের সিস্টেমে রেজিস্টার হয়ে গিয়েছে। তো সেই জন্যই আমরা এটা করতে পারছি। তো এইভাবে একই রকম পদ্ধতিতে আপনারাও চেষ্টা করলে কিন্তু আপনাদের সিস্টেমে এটা ইনস্টল করে আপনারা এপিএস ইউজ করতে পারেন। কারণ অনেক সময় কি হয় যে আমরা আমাদের ফিঙ্গার আমরা ইউজ করতে পারি না, অনেকের ক্ষেত্রেই পারি না, অনেকের ক্ষেত্রে আঙুলের সমস্যা থাকে, কারণ আঙুল ফিঙ্গার নিতে চায় না, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ফিঙ্গার কিন্তু নিতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইরিস দিয়ে আমাদের এইপিএস এর পরিষেবাটি আমরা দিতে পারি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত।